সুপ্রিয় দর্শক, কেন প্রতিটি শুভ কাজের শুরুতে আমরা প্রথমে ভগবান গণেশের নাম করি? কেন ভারতের মহারাষ্ট্রে গণেশ চতুর্থী এক মহোৎসবে পরিণত হয়েছে? আর বাংলা সংস্কৃতির সাথে কিভাবে যুক্ত এই গণেশ পূজা? সুপ্রিয় দর্শক, এই প্রশ্নগুলির উত্তর আজকে খুঁজবো আমরা এই ভিডিওর মাধ্যমে, আর দেখব আধ্যাত্মিকতা এবং আমাদের সংস্কৃতিতে গণেশ চতুর্থীর গুরুত্ব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে পালিত হয় ভগবান গণেশের জন্মোৎসব। শিবপুরাণ ও স্কন্দ পুরাণের বর্ণনা অনুযায়ী দেবী পার্বতী নিজের শরীরের মলিন অংশ থেকে একটি পুত্র সৃষ্টি করেছিলেন। ভগবান শিব সেই পুত্রকে চিনতে না পেরে মাথা কেটে ফেললে পরে হাতির মাথা প্রতিস্থাপন করে পুনর্জীবন দান করেন। সেই থেকেই ভগবান গণেশ পরিচিত হন বিঘ্নহর্তা অর্থাৎ বাধা নাশকারী এবং সিদ্ধিদাতা অর্থাৎ সাফল্যদাতা হিসেবে। এজন্যই সনাতন ধর্মে প্রতিটি পূজা, যজ্ঞ বা যাত্রার সূচনায় প্রথমে গণপতির আরাধনা করা হয়। গণেশ চতুর্থীর মূলে রয়েছে আধ্যাত্মিক শিক্ষা। ভক্তরা বিশ্বাস করেন ভগবান গণেশ সকল বাধা দূর করে সাফল্যের পথ প্রশস্ত ও সুগম করেন। গণপতি উপনিষদ অনুযায়ী ভগবান গণেশ বিদ্যার অধিপতি ও বুদ্ধির দেবতা। তাই ছাত্র ছাত্রী ও জ্ঞান সন্ধানীরা তার পূজা করে থাকেন। যে কোনো নতুন কাজ শুরু করার আগে গণপতি পূজা শুভ মনে করা হয়। সমাজে ভক্তি, মিলন ও সম্প্রীতির সেতুবন্ধন হিসেবেও এই উৎসবের গুরুত্ব অপরিসীম। সুপ্রিয় দর্শক, ভারতের মহারাষ্ট্রে গণেশ চতুর্থী আজ জাতীয় সাংস্কৃতিক উৎসব। এর পেছনে রয়েছে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের ভূমিকা। ঊনবিংশ শতাব্দীতে তিনি ঘরোয়া পূজাকে গণ উৎসবে রূপান্তরিত করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মানুষকে একত্রিত করার জন্য গণপতি পূজাকে তিনি ব্যবহার করেছিলেন। সেই থেকে মহারাষ্ট্রে গণেশ চতুর্থী এক ধর্মীয় আনন্দ ছাড়াও জাতীয়তাবাদ ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। আজও প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা স্থাপন, ঢাক ঢোল, ভজন, আরতি আর গণেশ বিসর্জন সম্পূর্ণ মহারাষ্ট্রকে ভক্তির আবহে ভরিয়ে তোলে। দর্শক, আমাদের বাংলাতেও কিন্তু গণেশ পূজার নিজস্ব রূপ আছে। যেমন দুর্গাপূজায় তিনি দেবী দুর্গার সন্তান রূপে পূজিত হন। লক্ষ্মী পূজায় গৃহস্থ ঘরে গণেশ ও লক্ষ্মী একসাথে পূজিত হন, কারণ ধন ও সিদ্ধির মিলনেই সংসারের পূর্ণতা লাভ করে। শঙ্কর চতুর্থী ব্রত বাংলার বহু স্থানে প্রচলিত, যেখানে নারীরা সংসারের মঙ্গল ও সন্তান সুখের জন্য গণেশের পূজা করে থাকেন। এছাড়াও পটচিত্র, লোককাহিনী ও মাটির প্রতিমায় গণপতির উপস্থিতি আমাদের লোকসংস্কৃতির অঙ্গ। সুপ্রিয় দর্শক, গণেশ চতুর্থী উৎসব আমাদের শেখায় যে জীবন অনিত্য। তাই বিসর্জনের মাধ্যমে আমরা শিখি সবকিছু ঈশ্বরের কাছেই ফিরে যায়। জ্ঞান ও বুদ্ধি প্রকৃত সম্পদ, যা মানব জীবনকে উন্নতির পথে নিয়ে যায় এবং ঐক্যের শক্তি সৃষ্টি করে। গণেশ চতুর্থী আমাদের শুধু ভগবান গণেশের জন্মতিথি স্মরণ করায় না, বরং জীবন ও সমাজকে নতুনভাবে গড়ে তোলার দিশা দেখায়। ভগবান গণপতি আমাদের শিখিয়ে দেন যে বাধা যত বড়ই হোক না কেন, জ্ঞান, বুদ্ধি, ধৈর্য ও ভক্তির মাধ্যমে সবকিছুই জয় করা সম্ভব। ভারতের মহারাষ্ট্রে এই উৎসব জাতীয় ঐক্যের প্রতীক এবং বাংলায় পারিবারিক ও সাংস্কৃতিক ভক্তির রূপ। অপরদিকে সমগ্র ভারতবর্ষে এই উৎসব ভক্তি, আনন্দ ও সামাজিক মিলনের উৎসব। আজকের দিনে যখন বিভেদ, ভোগবাদ আর আত্মকেন্দ্রিকতার মধ্যে আমরা প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছি, তখন গণপতি আমাদের স্মরণ করিয়ে দেন যে প্রকৃত সম্পদ হলো জ্ঞান, ভক্তি ও ঐক্য। আর তার বিসর্জন আমাদের শেখায় জন্ম ও মৃত্যু, পুনর্জন্মের চক্রই হচ্ছে জীবনের সত্য। তাই আসক্তি নয়, ভক্তিতেই প্রকৃত মুক্তির পথ। সুপ্রিয় দর্শক, সবসময় মনে রাখবেন, ধর্ম রক্ষতি রক্ষিত হয়, অর্থাৎ আমরা যদি ধর্মকে রক্ষা করি তবে ধর্মই আমাদের রক্ষা করবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।